সিংহাসন দর্শন করে নিই প্রথমে। কি সুন্দর লাগে না দর্শন করতে ঠাকুরের সিংহাসন। তারপরে চলে যাই আমাদের যুদ্ধক্ষেত্র। যুদ্ধক্ষেত্রই তো বটে, তাই না বলো? আরে আজকে কি হচ্ছে জানো না তো, আজকে না হসপিটালে গেছিলাম। হসপিটাল থেকে এসে দেখলাম আমার রাধারানী আজকে কাজ করতে আসেনি। তারপর আমি শুরু করে দিলাম রান্নাবান্না। কালকে কচুর শাক মানে কেটে কুটে একেবারে সেদ্ধ করে রেখেছিলাম। তো কচুর শাক করলাম একটু কাবলি ছোলা দিয়ে, আর একটুখানি উচ্ছে আলু সেদ্ধ দিলাম, আর ভাত বসালাম। আর এখানে দেখছো একটুখানি চিংড়ি মাছ রয়েছে, এটাকে করবো হচ্ছে গাঠি কচুর তরকারি। পুরো বাসন পড়ে রয়েছে, রান্নাঘর একেবারে মানে কী অবস্থা দেখো। তার আগে সবার আগে আমি কি করব, রান্নাটাতে একটুখানি বসিয়ে ভাবলাম একটু বাসনগুলো ধুয়ে নিই। এতগুলো বাসন হয়েছিল। সকালবেলা কি হয়েছিল, খালি পেটে রক্ত দিতে হবে, তো একটুখানি আমার কর্তামশাই টিফিন খেয়েছে, আমি তো কিছু টিফিন খেতে পারিনি, আমি রক্ত দেবো বলে কর্তামশাইয়ের আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। আমার না গলাটা একটু ধরে গেছে, তো তোমরা কিছু মনে করো না, ওইভাবেই ভয়েস দিচ্ছি। আসলে কী বলো তো, যখন মানে রান্নাঘরে কাজ করি না, তখন কথা বলতে বলতে কাজ করলে না কি হয়, আমার মানে মোবাইলটা একটু দূরে থাকে, তো তারা তোমরা ভালো করে ভয়েসটা শুনতে পারবে না। তার জন্য আমি পরে, বেশিরভাগ সময় পরে কথা বলি, কখনো কখনো আবার সেই সময়ও কথা বলিনি। তো যাই হোক বন্ধুরা, বাসন টাসন ধোয়া হয়ে গেল, রক্ত দিয়ে আসলাম, এসে তারপরে রান্নাঘরে ঢুকলাম। আর ওই যে বললাম না চিংড়ি মাছটাকে ছোটো ছোটো পিস করে নিয়েছি, করে এখানে হচ্ছে গাঠি কচু থাকে না, যেটা ধলি কচু বলে, সেটা দিয়ে চিংড়ি মাছ আর একটু ধনে পাতা দিয়ে ওটাকে রান্না করেছি। এটা খেতে কিন্তু গরমকালে বেশ ভালো লাগে। একটুখানি ওর মধ্যে আমি তো দিই, তোমরা দাও কিনে যাই না, একটু তেঁতুলের পাল্পও আমি ওর মধ্যে দিয়ে দিই, কারণ যখনই এই গাঠি কচু রান্না করবে না, তার মধ্যে সামান্য একটুখানি যদি তেঁতুলের পাল্প দিয়ে দাও, খুব ভালো লাগে। আর ফোড়নে না সর্ষে আর সর্ষে আর শুকনো লঙ্কা একটুখানি অল্প করে ফোড়ন দেবে। তারপর যাই হোক রান্নাগুলি করে চলে এলাম ঘর দুয়ারগুলিকে ঝাড় দিতে। কি হয় বলো তো, আমি তো জানি ও এসে কাজ করবে, তার জন্য আমি পুজো টুজো করে স্নান করে পুজো টুজো দিয়ে চলে গেছিলাম হসপিটালে। ভাবলাম এসে সঙ্গে সঙ্গে একটু টিফিন খেয়ে তারপরে আমি চলে যাব রান্নাঘরে। তো আস্তে আস্তে আমার ঘরে আসতে আসতে প্রায় 12টা থেকে 12:30 বেজে গেছিলো, মানে 12:30 না, 12টা 10টা হয়েছিল আর কি। তো এসে সঙ্গে সঙ্গে